500 কোটি বছর বয়সী পৃথিবীর বেশিরভাগ অংশই পানিতে ঘেরা। আর এর জন্যই হয়তো বহু প্রাচীনকাল থেকে মানুষের জীবনযাত্রার অধিকাংশ নির্ভরশীল পানির উপর। সেটা বেঁচে থাকার জন্যই হোক বা খাদ্য সংস্থান বা ব্যবসা বাণিজ্য, মানুষ চিরকাল নির্ভর করে এসেছে জলপথের উপর। সেই সুদূর মধ্যযুগে মনুষ্যমঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্য তৈরির বহু আগে সমুদ্রযাত্রা নিয়ে অনেক গল্পগাথা দেশ বিদেশে ছড়িয়ে আছে। নানা রঙের, নানা কাহিনী, নানা রূপকথা। স্থলে যোগাযোগ ব্যবস্থার আগে তৈরি হয়েছে জলপথ। সহজ এবং সস্তা হওয়ার কারণে জনপ্রিয়তা ছিল বেশি। রেলপথ, আকাশপথ তো সেদিনকার কথা। তার বহু আগে থেকেই মানুষের যে কোনো দরকারে একমাত্র ভরসা ছিল জলপথ, সমুদ্রপথ। আর সেই ভয়াল সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে প্রায় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো নাবিকদের। বিংশ শতাব্দীতে সবকিছুর কিছু উন্নত হওয়ার পরও এমন অনেক সমস্যায় পড়তে হয় নাবিকদের। দিক ভুল করে অকুল দরিয়ায় পথ হারানো তো ছিলই, এছাড়া দিক নির্দেশনার অভাবে সমুদ্রের মাঝে জেগে থাকা ডুবো পাথর বা পাহাড়ে ধাক্কা লেগেও ধ্বংস হয়ে যেত বহু বাণিজ্যিক তরী। নষ্ট হতো মূল্যবান জিনিসপত্র, অর্থ সম্পদ, প্রাণহানি ঘটত বহু মানুষের। নাবিকদের এই অসুবিধা দূর করতেই বোধ হয় বাতিঘর বা লাইট হাউসের ধারণার জন্ম হয়। লাইট হাউসের ধারণার প্রবর্তন হয়নি যখন, তখনও থেমে থাকেনি বাণিজ্য। সভ্যতার সেই শুরুর দিকে নাবিকরা ব্যবসার জন্য সূর্যাস্তের ঠিক মুখে মুখে ভেলা ভাসাত সমুদ্রে, আর সূর্যাস্তের আগেই ডাঙা খুঁজে নিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করত প্রাণপর। কিন্তু প্রকৃতি আপন খেলায় চলে। উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর চেহারা আর অকল্পনীয় হিংস্রতার কাছে মানুষের শক্তি আর কতটুকু। সূর্যাস্তের আগেই তাই অনেক সময় আশ্রয় ফেরা কঠিন হয়ে পড়ত। আলোর অভাবে যাতে করে তারা পথ ভুলে না করে, তাই অনেক সময় সমুদ্র তীরে বন্দরের কাছাকাছি বড় বড় মশাল জ্বালিয়ে রাখত গ্রামের মানুষ। আলো দিয়ে নাবিকদের এই পথ দেখানোর ধারণা থেকেই ক্রমে লাইট হাউসের সূচনা হয়। ফারো অফ আলেকজান্দ্রিয়া ছিল পৃথিবীর বুকে প্রথম লাইট হাউস। মিশরের সমুদ্র তীরে নির্মাণ করা হয়েছিল এটি। ধারণা করা হয় টমেলি রাজবংশের সময় 247 থেকে 280 খ্রিস্টপূর্বে তৈরি করা হয়েছিল একটি লাইট হাউস, যার উচ্চতা ছিল 120 থেকে 137 মিটার। নির্মাণের পর 100 বছরেরও বেশি সময় ধরে এটি পৃথিবীর অন্যতম উঁচু দালান হিসেবে চিহ্নিত ছিল। এরপরে 156 থেকে 1323 খ্রিস্টাব্দে বেশ কয়েকটি ভূমিকম্প হয় ওই এলাকায়। তারই কোনো একটিতে ভেঙে পড়ে ফারো অফ আলেকজান্দ্রিয়া। তবে 16শো শতাব্দীর দিকে ইংল্যান্ডের এডিস্টন রকের উপর নির্মিত লাইট হাউসটি ছিল প্রথম খোলা বাতি ঘর। ইংলিশ চ্যানেলের দক্ষিণ পশ্চিমে আটলান্টিকের মাঝে একটি আদ্রবা পাহাড় রয়েছে, যেটি এডিস্টন রক নামে পরিচিত। এই পাহাড় প্লাইমাউথ বন্দর থেকে প্রায় 14 মাইল দূরে অবস্থিত। পাহাড়টি একদম মাঝখানের চূড়ার নাম ছিল এডিস্টন রক। একটা দীর্ঘ সময় ধরে নৌবহর নিয়ে ওই পথে যাওয়া আসা করা নাবিকদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল ওই আদ্রবা পাহাড়টি। এটি ছিল প্রকৃতির নিজের হাতে তৈরি করা একটি চোরাগোপ্তা মৃত্যুফাঁদ। এমনিতে খুব সাধারণ দেখতে একটি পাহাড়, বাইরে থেকে এর ভয়ঙ্কর রূপ বোঝা না গেলেও এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে রয়েছে খুব ভয়ঙ্কর একটি খুরে চেহারা। সমুদ্রের পানি এই পাহাড়ের কাছে এসে সবসময় বিপজ্জনকভাবে পাক খেতে থাকে। জলের চোরাটানে জন্ম নেয় প্রবল ঘূর্ণি। ইংরেজি এডি শব্দের অর্থ ঘূর্ণি। আর সেই কারণেই নাবিকদের মুখে মুখে এই পাহাড়টার নাম হয়ে যায় এডিস্টন রক বা ঘূর্ণির পাহাড়। সচরাচর ওই পথে এলে ভয়ঙ্কর পাহাড়টাকে এড়িয়ে চলার চেষ্টা করতো নাবিকরা, কিন্তু বেশিরভাগ সময় সম্ভব হতো না সেটা। সমুদ্রের জোয়ার এলেই ওই পাহাড়ের চূড়া ডুবে যেত জলের মধ্যে। তখন জলের মধ্যে মিশে যাওয়া সেই মগ্ন নৌমাককে চিহ্নিত করা প্রায় দুঃখসাধ্য হয়ে যেত। অনভিজ্ঞরা তো আছেই, এমনকি প্রজ্ঞ নাবিকরাও তখন ভুল পথে ধরা দিত সেই খুনে পাহাড়ের খপ্পরে। যুগ যুগ ধরে এডিস্টন পাহাড় এভাবেই নাবিকদের কাছে বিভীষিকার হয়ে উঠেছিল। বিশেষ করে রাতের বেলায় কোনো জাহাজ ওই পথ দিয়ে যেতে চাইতো না। তারপর পথ ভুলে বা পাহাড়টি চূড়া দেখতে না পেয়ে অনেক সময় জাহাজ এডিস্টন রকের কাছাকাছি চলে এলে জলের প্রবল টানে জাহাজ পাক খেয়ে আছড়ে পড়তো পাহাড়ের পাথরের উপর। আর সেই ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যেত জাহাজ, প্রাণে বাঁচত না নাবিকরাও, কেননা সেই ঘূর্ণি থেকে বেঁচে ফেরা অসম্ভব। এডিস্টন রকের সেই বিভীষিকা থেকে জাহাজ ও নাবিকদের কিভাবে বাঁচানো যায় তার পরিকল্পনা করেন হেনরি ও স্ট্যানলি। পেশায় ব্যবসায়ী এই মানুষটির নাম লাইট হাউস ইয়ারিং এর পথপ্রদর্শক হিসেবে ইতিহাসে থাকবে চিরকাল।
অথচ হেনরি কখনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেননি। সফল এই ব্যবসায়ী একমাত্র ভালো লাগা কাজ ছিল ছবি আঁকা। ব্যবসায়ী হিসেবে খুব অল্প সময়ে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। দেশ বিদেশে বাণিজ্য করার জন্য বেশ কয়েকটি জাহাজও কেনেন। এর মধ্যে 2টি জাহাজ সমুদ্রে যাবার সময় কোনো কারণে এডিস্টন পাহাড়ের কাছাকাছি এসে পড়ায় ঘূর্ণিতে আটকে পড়ে, আর পাহাড়ের পাথরের শরীরে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। ওয়েন স্ট্যানলির ব্যবসায় লোকসান হয় বড়সড়। সেই সঙ্গে ঘটনাটা ভাবিয়ে তুলেছিল তাকে। এই মৃত্যু পাহাড়ের হাত থেকে নাবিকদের কিভাবে রক্ষা করা যায় সেই চিন্তা গ্রাস করতে থাকে হেনরিকে। অনেক চিন্তা করে তিনি ঠিক করেন সেই মরণফাঁদ অর্থাৎ এডিস্টন পাহাড়ের উপর একটা লাইট হাউস গড়ে তুলবেন, যাতে দুর্ঘটনার হাত থেকে জাহাজ ও তাদের নাবিকদেরকে বাঁচানো যায়। ওয়েন স্ট্যানলি নিজেই লাইট হাউসটি দেখাশোনার ভার তুলে নেন নিজের কাঁধেই। লাইট হাউস নির্মাণের যাবতীয় নকশাও করলেন নিজের হাতে। পাশাপাশি নিয়োগ করেছিলেন প্রচুর শ্রমিক। জোয়ার এলে পাহাড়ের যে চূড়াটা পানিতে ডুবে থাকতো তার উপর কাঠের কাঠামো বানিয়ে গ্রানাইট পাথরের 12 ফুট ভিত তৈরি করা হয়। সুদূর প্লাইমাউথ বন্দর থেকে জাহাজে করে আনা হয়েছিল এই গ্রানাইট পাথরগুলো। 3 বছর অক্লান্ত চেষ্টার পর 1698 সালে সমুদ্রের মাঝে তৈরি হয় বিশ্বের প্রথম খোলা লাইট হাউস। এই বাতিঘরটির উচ্চতা ছিল 120 ফুট। এর মাথায় কঠিন চর্বির তৈরি মোমের আলো জ্বালিয়ে উদ্বোধন করে ওয়েন স্ট্যানলি। প্রায় 5 বছর স্থায়ী ছিল ওয়েন স্ট্যানলির তৈরি এই লাইট হাউস। এই 5 বছর বহু জাহাজকে বিপদের হাত থেকে রক্ষা করেছে এডিস্টন পাহাড়ের বুকে গড়ে ওঠা ওই লাইট হাউস। 26শে নভেম্বর 1703 সাল। লাইট হাউসে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এই সময়টিতে। এমনিতেও ওয়েন স্ট্যানলি তার দল নিয়ে নিয়মিত বিরতিতে আসতেন লাইট হাউসটি দেখভালের জন্য। সেদিনও তাই এসেছিলেন। তবে কাজ শেষে হাতে অনেকটা রাত হয়ে যাওয়ায় ওয়েন স্ট্যানলি ঠিক করলেন যে তার দল বললে সেই রাতটা সেখানে কাটিয়ে দেবেন। প্রতিদিনের মতো সেদিন রাতেও জ্বলে ওঠে লাইট হাউসের বাতি। তবে সেই দিনের রাতটা ছিল অন্যরকম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হাওয়ার দাপট। ইংল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে বয়ে আসে প্রলয়কারী এক ঝড়। সমুদ্রের উথাল পাতাল হাওয়া আর বড় বড় ঢেউ ছুটে আসে রাক্ষসের মতো। সমুদ্রের কাছাকাছি বাড়িগুলো খড়কুটোর মতো উড়ে যেতে থাকে সেই দুর্যোগে। ডুবে যায় 200-এরও বেশি জাহাজ। শুধু জাহাজ ডুবি হয়ে মারা যান 8000 যাত্রী ও নাবিক। প্রচন্ড দাপট নিয়ে ঝড় এসে আছড়ে পড়ে এডিস্টন পাহাড়ের উপর লাইট হাউসের গায়ে। থরথর করে যেন কেঁপে ওঠে সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় সব। বিরাট একটা ঢেউয়ের আঘাতে দেশলাইয়ের মতো ভেঙে পড়ে লাইট হাউসের বিরাট স্থাপত্য। লোনা জলের তরে কোথায় যেন ছিটকে পড়েন ওয়েন স্ট্যানলি ও তার দল। তার হদিস পেলেনি আজও। সেই বিভীষিকাময় রাতেই অশান্ত সমুদ্রের বুকে সলিল সমাধি ঘটে ওয়েন স্ট্যানলি সহ 5 জনের। যে পথে তিনি আলোর দিশা দিতে এসেছিলেন সেই পথে হারিয়ে যান চিরতরে। প্রকৃতির কাছে মানুষের শক্তি যে কতটা সীমিত আরও একবার প্রমাণ হয় সেই কাল রাতে। বর্তমানে এডিস্টনের যে লাইট হাউসটি আমরা দেখতে পাই তা এডিস্টন রকের উপর নির্মিত 4র্থ লাইট হাউস। প্রথম বাতিঘরে সেই ভয়ঙ্কর পরিণামের পর গড়ে তোলা দ্বিতীয় লাইট হাউসটিও ধ্বংস হয়ে গেছে নির্মাণের কিছু বছর পর। তৃতীয়টি স্লিটনের টাওয়ার নামে পরিচিত। 4টি লাইট হাউসের মধ্যে এটি সবচাইতে বেশি পরিচিত লাইট হাউস। এই লাইট হাউসটির ওপরের অংশগুলো স্মৃতিস্তম্ভ হিসেবে প্লাইমাউথে স্থাপন করা হয়েছে। আবার 4র্থ বা শেষ লাইট হাউসটি আজও এডিস্টন রকের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। অজস্র গল্পে ঘেরা এই লাইট হাউসটি বর্তমানে খুলে দেওয়া হয়েছে জনসাধারণের দেখার জন্য, যা এখনো স্মৃতি ধরে আছে ওয়েন স্ট্যানলির ত্যাগ।